জাসাসের মাধ্যমে খালেদা জিয়া ফ্যাসিবাদ বিরোধী সাংস্কৃতিক বিপ্লব ঘটাতে চেয়েছিলেন বলে মন্তব্য করেছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রফেসর অধ্যাপক মামুন আহমেদ। রোববার সন্ধ্যায় বাংলা একাডেমিতে জাতীয় সাহিত্য সাংস্কৃতিক ঐক্যজোট আয়োজিত বেগম জিয়ার স্মৃতিচারণ অনুষ্ঠানে এমন মন্তব্য করেন তিনি। আর জাসাসের সাবেক সভাপতি এম এ মালেক বলেন, ৮৬ নির্বাচনের পরে সব দল এরশাদের সঙ্গে আপোষ করলেও রাজপথে খালেদা জিয়া ছিলেন শক্তিশালী ইস্পাত। মনিরুল ইসলামের প্রতিবেদন। বেগম খালেদা জিয়ার বর্ণাঢ্য এবং সংগ্রামী জীবন দর্শন নিয়ে স্মৃতিচারণ অনুষ্ঠানের আয়োজন করে জাতীয় সাহিত্য সাংস্কৃতিক ঐক্যজোট। জাতীয়তাবাদী আদর্শের এই সংগঠনটিতে দেশের সাংস্কৃতিক অঙ্গনে পরিচিত বেগম খালেদা জিয়ার ঘনিষ্ঠজনেরা অংশ নেন। বক্তারা বলেন, মৃত্যুকে আঁচলবন্দী করেই গণতন্ত্র পুনরুদ্ধারে আপোষহীন মনোভাবী বেগম খালেদাকে পরিণত করেছিল খালেদা জিয়াই। যেদিন তার জন্ম হয় সেদিন বিশ্বযুদ্ধ থেমে যায়। তার নাম তখন ডাক্তার দিয়েছিলেন শান্তি। জনগণের গণতন্ত্র ছাড়া, সত্যিকারের ভোটাধিকার ছাড়া উনি নির্বাচনে যান। তা মনে হয়নি যে প্রাইম মিনিস্টারের সামনে বসে আমরা যদি কথা বলছি, এটা আমি ভুলে গেছি। তিনি কিন্তু ধুকে ধুকে মৃত্যুর সাথে লড়তে লড়তেই ১৭টা বছর পার করেছেন, কিন্তু আপোষ করেননি। তিনি খুব সহ্য করেছেন, এই জন্য তিনি এভাবে চিরঞ্জীব হয়েছেন। উনি আমাদের গাইডিং স্টার ছিলেন বাংলাদেশের জন্য। এ সময় বিএনপির প্রয়াত চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে নিয়ে স্মৃতিচারণ করেন জাসাসের সাবেক সভাপতি ও মোহনা টেলিভিশনের নির্বাহী পরিচালক এম এ মালেক। ৮৬ নির্বাচনের পরবর্তী পর্যায়ে উনি রাস্তায় নামলেন, আন্দোলন করলেন। আওয়ামী লীগ জামাত এরশাদের নির্বাচনে চলে গেলেন। উনি কি করলেন? ব্যাকটার্ন করেন, তোমাদের সাথে আমার আর ঐক্য হবে না। উনি রাজপথে নেমে গেলেন, এরশাদ বিরোধী আন্দোলন করতেছেন। সেই স্মৃতিগুলোকে আমরা ভুলে যাব? আমরা তো স্মৃতি সেটি রাখতে চাই। ৯০-এর গণ আন্দোলন, গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে এরশাদের পতন যখন ঘটল, সেটা রাখতে চাই। ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রভিসি অধ্যাপক মামুন আহমেদ বলেন, গণতন্ত্র পুনঃপ্রতিষ্ঠায় ক্ষমতার ভেতর ও বাইরে থেকে খালেদা জিয়া হয়েছিলেন অনন্য রাষ্ট্রনায়ক। সাংস্কৃতিক আন্দোলনের মধ্য দিয়ে একটা দেশের রাজনৈতিক আন্দোলনকে প্রভাবিত করা যায় অত্যন্ত চমৎকারভাবে, এটা তিনি বিশ্বাস করতেন। এবং বিশ্বাস করতেন বলেই তখন জাসাসটাকে তিনি তৈরি করতে চেয়েছিলেন এমনভাবে, যার মধ্য দিয়ে ফ্যাসিবাদ বিরোধী আন্দোলনে সত্যিকার অর্থে একটা সাংস্কৃতিক বিপ্লবের তিনি চিন্তা করেছিলেন। খালেদা জিয়ার স্পর্শেই শিক্ষা সংস্কৃতি সহ সকল খাতই প্রাণের সঞ্চার ঘটেছিল বলেও মন্তব্য করেন এই শিক্ষাবিদ। তার ছোঁয়াটা এরকম যে সেটা সবসময় তার স্পর্শ নতুন করে প্রাণের সঞ্চার করে, এবং সে সঞ্চারটা করেছে। মনিরুল ইসলাম, মোহনা সংবাদ, ঢাকা।